सिंह चड्ढा। जी उस्ताद। फौज में तुम्हारी ड्यूटी क्या है? লাল সিং চাড্ডা একটি বহুল প্রতীক্ষিত সিনেমা, কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়া এক হতাশার নাম। এই ব্যর্থতার পর কার্যত নিজেকে আড়ালেই সরিয়ে নিয়েছিলেন আমির খান। पर जो है वो आपको रुलाती है और ये आपको हंसाएगी। এমনকি শোনা গিয়েছিল তিনি নাকি অবসরের কথাও ভেবেছিলেন। দীর্ঘ এই নীরবতা দর্শকদের মনে প্রশ্ন তুলেছিল, আমির খান কি আর ফিরবেন? ফিরলে কেমন হবে তার নতুন সিনেমা? और 500 रुपए जुर्माना। 500 पागल बोलने का? 1000 रुपए। अरे पागल तो सभी बोलते हैं। দীর্ঘ বিরতির পর 20 জুন মুক্তি পেল সিতারে জামিন পার। এবারও একটি রিমেক সিনেমা, তাই শুরুতে আশঙ্কা ছিল প্রবল, কিন্তু মুক্তির পর চিত্রটা বদলে গেল। 122 কোটি রুপি বাজেটের সিনেমা আয় করেছে 267 কোটি রুপি। আয়ের বিচারে জায়গা করে নিয়েছে টপ 10 তালিকায়। বক্স অফিসে যেন বলে দিল আমির এখনো ফুরিয়ে যাননি। ছবির কেন্দ্রে আমির খান, চরিত্রের নাম গুলশান আরোরা, একজন বাস্কেটবল কোচ, জেবি, রাগী, মুখে কঠিন, কিন্তু ভেতরে লুকিয়ে আছে পুরনো ক্ষত, দগদগে স্মৃতি আর সমাজের চাপিয়ে দেওয়া স্ট্রং পুরুষ হয়ে ওঠার অমানবিক বোঝা। এই কোচ তৈরি করেন এক বিশেষ বাস্কেটবল দল, যেখানে খেলোয়াড়রা সবাই বিশেষ চাহিদা সম্পন্ন। अदालत इनके टैलेंट का सही उपयोग करना चाहती है। इन्हें 3 महीनों के लिए প্রতিটি খেলোয়াড় যেন নিজের জীবনের সঙ্গে লড়াই করা এক একজন যোদ্ধা। তারা শুধু খেলেন না, তারা জীবনের মানে নতুন করে শেখান। हम लोग शुरू करेंगे बॉल पासिंग से। আমির খানের অভিনয় এখানে চেনা ছকের বাইরে, ওভার ড্রামা নয়, বরং সংযত আবেগ। তার সঙ্গে জেনেলিয়া দেশমুখ অল্প পরিসরে থেকেও গল্পে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছেন। সমালোচকরা সিনেমাটিকে খুব বেশি প্রশংসা না করলেও সাধারণ দর্শকের ভালোবাসাই হয়ে উঠেছে ছবির আসল জয়। সিতারে জামিন পার প্রমাণ করে দেয় একজন তারকা শুধু বক্স অফিস নয়, গল্প বলার দায়বদ্ধতা দিয়েও ফিরে আসতে পারেন। আমির খান ফিরেছেন চেনা স্টাইলে নয়, বরং আরো মানবিক, আরো সংবেদনশীল হয়ে।